হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন কিছু ভিডিওর আপডেট নিয়ে। আর যেই ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই মজা পাবে। তাহলে চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। ও ঠাকুমা, তুমি কখনো রকেটে বসেছো? হ্যাঁ বসেছি, তোর দাদুর রকেটে বসেছি। দাদুর রকেটে বসেছে। আচ্ছা নাত বউ, আমার নাতি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের সাথে কি ঘুমিয়েছো? না না ঠাকুমা, আমি তো শুধু তোমার নাতির সাথেই ঘুমিয়েছি, আর অন্য কোনো পুরুষ তো আমাকে ঘুমাতেই দেয়নি। ভাই কোন থেকে বিমটা করলো বুঝতে পেরেছো তো তোমরা? চলো পরেরটা আচ্ছা দেখি। ঠাকুমা, তোমার সব থেকে গভীর ঘুম কখন হয়? আরে লটর পটর করার পরে রাত্রে ক্লান্ত হয়ে যাই, তখনই আমার ভালো ঘুমটা হয়। আচ্ছা, এটা কিন্তু ভাই সত্যি কথা ভাই। যারা বিবাহ করেছে তারাই জানে। ডিভোর্স দিয়ে দিয়েছো গো? আমার ইংলিশ মারাইছে, সোজা করে বল কেন? তোর ভাতার মুখে মুখতে দিয়ে পালিয়ে গিয়েছে। ইংলিশ মারাইছে। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে সেকেন্ডে সেকেন্ডে নিজের রং বদলায়? এইবার আমার দিকে মা পাল্টেছে, মা বাচ্চারাও জানে এখন সব কিছু। ওই শোনো, এই ফোনটা কাজ করছে না, অন্য ফোন লিখো। কাজ তো তুমিও করো নাই, তাহলে নতুন একটা বউ নিয়ে আসবো। ভাই সেরা সেরা ডায়লগ। বউ কোনোদিন নিজের মেয়ের মতো হইতে পারে না। আর শাশুড়ি কোনোদিন মায়ের মতন হতে পারে না। আর এই চোদ্দের দুই কারণের জন্য বাড়ির বেটা ছেলে কোনো শান্তিতে থাকতে পারে না। এটা একদম ঠিক ভাই। মা বউমা ঝামেলা বাঁধে আর ওরা বড় বড় দাঁড়ায় থাকে। শালা শালা শালি একটা মিষ্টি হারিয়ে আর শালা শালি মানে 15-20টা কাটা হয়ে গেছে দেখেছি। কি হয়েছে? তুমি ক বছর বয়সে বিয়ে করলে গো? ওই 10-12 বছর বয়সে। তুই যখন 12 বছর বয়সে বিয়ে করলি, আমাকে পাঁঠা ছাগল মতন পুষছিস নাকি? হাটে বিক্রি করবি? বিয়ে দে। শালা বিয়ে দেন না। এই হয়েছে বিয়ে করবে। বলছি ভালো কিছু দেখবে না, চোখ থাকবে। ডেলি ডেলি এক ভেন্ডির তরকারি খেতে খেতে আমার মুখ পচে গেল। তোমার ভেন্ডির তরকারি তুমিই খাও। এই যা, তোর কোন ভেন্ডির সেকেন্ড কপি। সেইবারই খায়গা। না খেয়ে থাকবো না, তোমার ওই ভেন্ডির তরকারি খাবো না। এই কি আছে? আর কয় না, রোজ রোজ বাড়ি ভেন্ডির তরকারি রান্না, তুমি কও ওই কি খাওয়া যায়? ভাই আমার ভাই ভেন্ডি ভাজাটা খুব ভালো লাগে ভাই। তরকারি খাওয়া যায়? চল আমার বাড়ি চল, আমি ভালো মন্দ রান্না। ওখানে মনে হয় ভেন্ডিই হবে। ভেন্ডি ভাজা বাল খায়। আমি তোমার শখ পূরণ করতে পারবো না। আমার সব শখ তোরই পূরণ করতে হবে। কেন জানিস? কারণ এখন আমার বাপের জায়গায় আধার কার্ডে তোর নাম দেওয়া আছে। বাবা বানিয়ে দিয়েছে। আমি তোমার সাথে আর থাকতে চাই না। ঝগড়া করার সময় ঝগড়া করো, একদম খুশির কথা বলবে না। একদম। কিরে সঞ্জু, 3 বছর হলো বিয়ে হয়েছে, নাতি নাতনির মুখ দেখাবি না? কি করে দেখাবো ঠাকুমা? তোমার নাতির যদি নেটওয়ার্কে টাওয়ার না আসে, আমার কি দোষ বলো তো? দাঁড়ায় না। এ নাও, তোমার ঠাকুমা ফোন করেছিল। কি বলছিল? আমার নাতনির সঙ্গে কতদিন কথা হয় না, একটু আমার সঙ্গে কথা বলিয়ে দাও তো। বলছি দাদা, আপনি বিবাহিত না অবিবাহিত? প্রমাণ পেয়ে গেছে ভাই, বিবাহিত না অবিবাহিত। পরিষ্কার কথা, সার্ভে করতে সার্ভে। বিবাহিত। আমি এখন বড় হয়েছি, আমি আর বারান্দা শুতে পারবো না। আমার একটা পার্সোনাল রুম দাও। কি মদিকে কি রকম দেখো তুমি? মোর মানে ওকে বনি। বিয়েই দিয়ে দিচ্ছে বলে বলবি না, বেরো তুই। এই না, তোমার হাতে গেল, খুব চালাচ্ছে। আমার আর সহ্য হয় না। হারান মা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, প্রচুর চালাচ্ছে আমাকে। যা তোমার ছেলেকে নিয়ে যাও। বিয়ে করে নিয়ে এসে আমাকে চাকরানি বানিয়ে দিয়েছে। এরপর আমাকে মাসে মাসে বেতন দিবা বলে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু চাকরানির কাজ পছন্দ না হলে কিন্তু আমি চাকরানি পাল্টাই দিব।
চাকর পাল্টে মানে বউ পাল্টাবে রে বন্ধুরা। আরে সাবধানে কাজ করো, কোথায় লেগে টেগে যাবে হাতে তোমার। বাবা কত নাটক, কত ভালোবাসা দেখাচ্ছ বাবা। ভালোবাসা লেগেছে? তুমি কি আর আগের মতো আমাকে একটু ভালোবাসো? তোর মন তো না। এখন অন্য দিকে, এখন অন্য মেয়েদের তাই তো। তোমার মন। আমি এখন পুরানো হয়ে গেছি না, আমাকে আর ভালো লাগে না তোমার। আরে সব দেখানো ভালোবাসা। আরে পাগলি, পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর, যেই পেয়েছে সেই গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়েছে। আমার টেনশন করতো যে আমি ভাত খাবো কি খাবো না। আর এখন আমি টেনশনে থাকি, আমি ভাত পাবো কি পাবো না। আমি টেনশন থেকে ভাত পাবো কি পাবো না। আমরা মেয়েরা না থাকলে তোমার জামা কাপড়গুলো কে পরিষ্কার করে দিত? তোর বাপ। কি মানে তোমরা না থাকলে আমরা ছেলেরা জামা কাপড়ই পরতাম না। দে মার মার। নো রেসপন্ড। আরে তুমি তো দেখছি বিশাল পুরুষ, তোমার সাপ দেখো ভয় লাগলো না? আরে খেয়াব্বা, আজ 12 বছর ধরে নাগিনীর সঙ্গে সংসার করছি, আর এইসব ছোটখাটো সাপ দেখে আমার ভয় লাগে। বড় সব তোর বউ সাপের মতো ফুস মারছে চোখে দর্শক। ইডিয়েট ননসেন্স, হাউ আর ইউ? আই এম ফাইন। 1 2 3 4 ফেরা লাভলি। ভাই ভাই তোকে ইংলিশে কি গালাগালি দিলে দেখলা? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, মাই ফ্রেন্ড ইজ ডগ, আই এম ডগ, হ্যাপি বার্থডে। এরা সবাই কুল, হ্যাপি বার্থডে। চরম দিল্লি। আরে কি চুরন ওরা, লেভেল লেভেল। কি গো, আমার ঘুম আসছে না। তাহলে রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে আসো। আচ্ছা ধুর বাগিলি, আমি তো ঘুমের মধ্যে কথা বলছি। বাসন বাজার ভয় এখন ঘুমের মধ্যে কথা বলছে। নাটক 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 অ্যাক্টিংটা করছে দেখেছো? নিজের মেয়ে হতে পারে না, আর শাশুড়ি কখনো নিজের মায়ের মতো হতে পারে না। না হতে পারে না। আর তোদের এই দুই কারণের জন্য বাড়ি ছেলেগুলো কোনদিন শান্তি পায় না। ওইটুকুনি বাচ্চা বুঝে গেছে, শান্তি পাওয়া যায় না। কি অবস্থা? বেরিয়ে যাবে। হ্যাঁ যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আই তো। বেকার ছিল 3 বার কবুল বলে এই সংসার নামক চাকরিটাতে জয়েন করেছি। আচ্ছা ও মা, এখানে এসে দেখি নো স্যালারি নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে বিনা কারণে কথাও শুনতে হয় সবারই কাছে, তাও আবার ফ্রিতে। ফিরিতে দাদা দাদা আসছি, বাড়িতে কিছু করে জ্বর হিসু পেয়েছে। বাবা রে, ও মা দরজা খোলো। নিজের বাথরুমে যাও। ইস্যু হয়েছে। বলো না, আমি প্যান্টে ঢেলে দে, প্যান্টে ঢেলে দাও। এই সুমতি শাড়ি দাম 150 টাকা করে। সুমতি শাড়ি 150 টাকা। কোথায় আমার দিদি শাড়ি? সুতির শাড়ি যে শুনেছে ভাই বেরিয়ে এসছে। কি অবস্থা? হচ্ছে না, গায়ে মুতে দিয়ে এখন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তাহলে আজকের মতো এখানে টাটা বন্ধুরা।